কন্ডিশন বা ল্যাবরেটরি মিডিয়াম কন্ডিশনটা যদি কোনো কারণে অ্যাডভার্স হয়, তাহলে মাইক্রো অর্গানিজম গুলো সাধারণত মারা যায়। কিন্তু কিছু মাইক্রো অর্গানিজম আছে যেগুলো সাধারণত কি করে, এন্ডোস্পোর ফর্ম করে। গ্রিন কালারের একটা সেল নতুন করে সে ক্রিয়েট করে তার সেলের আউটার লেয়ার একটা কাভার তৈরি করার জন্য। এখন যদি এই কাভারটা তৈরি করতে পারে তাহলে তোমার সে বেঁচে থাকে, নইলে মারা যায়। এখন জিনিসটা আছে যে এটাকে সাধারণত বলা হচ্ছে তোমার যারা স্পোর তৈরি করে তাদেরকে বলা হয় কি এন্ডোস্পোর ফর্মিং মাইক্রো অর্গানিজম বা স্পোর ফর্মিং মাইক্রো অর্গানিজম। এখন এই যে স্পোর টেস্ট করি আমরা, যেটা সেটাকে যে টেস্টের মাধ্যমে যেটা করি তাকে বলা হচ্ছে কি স্পোর স্টেনিং। এখন একটা জিনিস দেখো, স্পোর স্টেনিং এর জন্য আমার কিছুই লাগে না, দুটো জিনিসই লাগে। একটা জিনিস লাগে আছে মেলাকাইট গ্রিন, এটা সলিউশন তৈরি করা 5 গ্রাম নিয়ে যখন তুমি 100 ml এর মধ্যে দিবে তখন তোমার কি সলিউশন তৈরি হয়ে যাবে। আর সেফ্রানিন সাধারণত যে কাজটা করা হয়, সেফ্রানিনের সাথে তোমার 90% ইথানল দিয়ে যখন তুমি ডিস্টিল ওয়াটারের সাথে সাধারণত মিক্স করে তুমি সলিউশন তৈরি করবে, ঠিক আছে, সেটা হচ্ছে সেফ্রানিনের তোমার কত 2.5% সলিউশন হয়। এইটাতে যে কাজটা করা হয় দেখো, এই জায়গাটায় একেবারেই তোমার স্পোর স্টেনিংটাও একেবারে সহজ একটা ঘটনা আছে যে টেস্ট। স্পোর স্টেনিং টেস্টের দেখো, আমি তোমাদের একটা ফিগার থেকে একটু দেখাচ্ছি শুধু। এই ইমেজটা বেশি বড় করলে ভেঙে যাচ্ছে, খুব ছোট হয়েছে। এই জায়গাটায় যে জিনিসটা বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন অফ মেলাকাইট গ্রিন, শুরুতে যখন তুমি এটাও সিমিলারলি যে কাজটা করা হবে তোমার, দেখো প্রসিডিওরে এটাতেও একই কাজ করা হয় যে আমরা শুরুতেই ডিস্টিল ওয়াটার নেব একটা ড্রপ আমরা একটা স্লাইডের উপরে, তারপরে কি করছি আমরা এই কালচার আমরা কলোনি আমরা একটা লুপে করে নিচ্ছি, নিয়ে আমরা কি করছি আমরা স্লাইডের উপরে দেখো এই জায়গায় লেখা একবার ক্লিয়ারলি লেখা দেখা আছে যে স্মিয়ার্ড ওয়াজ মেড অন দা স্লাইড। আমরা এটাকে সাধারণত কি করব, মিক্স করব, মিক্স করে জাস্ট একটা স্মিয়ার তৈরি করব, এটাকে ডিজলভ করে ফেলবো একবার। করার পরে বলা হচ্ছে যে আমার উপরে কি হবে একটা ফিল্ম তৈরি হবে। এই ফিল্মটাকে জাস্ট আমরা একটা জেন্টাল হিট দেব, হালকা একটা হিট দেব, দিয়ে শুকাই ফেলবো। শুকানোর পরে প্রথম কাজ যে জিনিসটা বলা আছে তোমার 5% মেলাকাইট গ্রিন ওয়াজ অ্যাডেড ড্রপ ওয়াইজ অন দা স্লাইড। এই ইমেজের উপরে যে জিনিসটা আমরা দেখছি শুরুতেই বলা আছে যে দেখো মেলাকাইট গ্রিন আমরা এই জায়গাটাই মেলাকাইট গ্রিনটা আমরা শুরুর স্লাইডেই আমরা নিচ্ছি, নেওয়ার পরে শুরুতে দেখা যাবে শুধু গ্রিন, আমরা গঠন আছে যে হালকা হিট দেব, হিট দেওয়ার পরে এরকম দেখা যাবে। এরপরে বলা আছে অ্যাপ্লিকেশন অফ ওয়াটার, যখন আমরা পরবর্তী স্টেপে দেখো এই জায়গায় লেখা দেখা যাচ্ছে বয়েলিং দা মেলাকাইট গ্রিন ওয়াজ অ্যাভয়েডেড বাই অ্যাডিং মোর মেলাকাইট গ্রিন। তারও বলা আছে দ্য স্লাইড ওয়াজ দেন স্টিম ওয়াশড ট্যাপ ওয়াটার, ট্যাপ ওয়াটারের নিচেই আমরা এটাকে কি করব ক্লিন করব। যখন আমরা ক্লিন করব তখন ঘটনা আছে দেখা যাবে কি এইরকম, তখন হবে কি তোমার ইসের পরিমাণ কমে যাবে, এটাতে যেমন বেশি গ্রিন দেখাচ্ছে গ্রিনের পরিমাণ তখন কমে যাবে। এরপরে যে জিনিসটা ফাইনালি যে জিনিসটা বলা আছে দ্য প্রিপারেশন অফ কভার্ড উইথ স্যাফরানিন সলিউশন ফর 1 মিনিট অ্যান্ড ওয়াশড জেন্টলি ট্যাপ ওয়াটার। এইবার যে জিনিসটা বলা আছে আমি যে স্যাফরানিন সলিউশন তৈরি করছি ওই স্যাফরানিন সলিউশন দিয়ে আমি ফাইনাল স্টেপে স্যাফরানিন আমরা জানি যে কি পিঙ্ক কালার, এই স্লাইডের উপরে দেব, দিয়ে আমরা 1 মিনিট রাখবো। দেখিয়ে আমরা এটাকে আবার
তোমার ট্যাপ ওয়াটার দিয়ে ওয়াশ করবো, করার পরে যখন মাইক্রোস্কোপিতে দেব তখন আমার লাস্ট স্লাইডটা আসবে এই জায়গায়, পিঙ্ক কালার এবং গঠন আছে গ্রিন কালার। এখন এই জায়গাটা একটা জিনিস দেখো, আমি তোমাদের ইসে দেখাই, একটা ভালো একটা ফিগার দেখালে তোমরা বুঝতে পারবা। এই ফিগারটার মধ্যে একটু দেখো, জি স্যার, দেখছি। এই দেখো এই ফিগারটা কি এখন একটু দেখা যায়? এই যে ফিগারটা, এই জায়গাটায় তোমার জি স্যার। রড শেপ ব্যাকটেরিয়া গুলো, ফিগারটা বেশি ভালো দেখা যাচ্ছে না, তোমার রড শেপ ব্যাকটেরিয়া গুলো সাধারণত যে কাজটা হয়, এই অ্যারেঞ্জমেন্টটা চেইনের মতো শেপ তৈরি করে। আর এর মাঝে দেখো তোমার যে সবুজ কালারের যেগুলো দেখা যাচ্ছে মাইক্রো অর্গানিজমের পাশে পাশে যে সবুজ কালার, জি এই যে স্যার। সবুজ কালার যেটা দেখা যাচ্ছে, এই সবুজ কালারের নতুন যে সেলগুলো তৈরি হয়েছে, এই ফিগারটা আরো বেশি ভালো দেখা যাচ্ছে। এইটাতে আরেকটু বেশি ভালো দেখা যাচ্ছে, দেখো মাইক্রো অর্গানিজম গুলো ঠিকই সেইনের মতো দেখা যাচ্ছে। আর এর পাশে মানে এটা একটু স্টেডিং বেশি করার জন্য সবুজটা কিছুটা ব্লুর মতো দেখা যাচ্ছে। বাট গঠন আছে যে এক্সট্রা নতুন যে মানে রেড এর পিঙ্কের বাইরে যেগুলো দেখা যাচ্ছে, তোমার মূলত সবুজ বা যে ব্লু লাইট ব্লু টাইপের যেটা দেখা যাচ্ছে, এটাই বললো আমার আছে স্পোর। এবং এই যে স্পোর ফর্ম গুলো সাধারণত করে থাকে মাইক্রো অর্গানিজম গুলো, সাধারণত যেটা বলছে যখন কালচার মিডিয়া একটা গ্রোথ কন্ডিশনের একটা অ্যাডভার্স কন্ডিশনে কোনো কারণে যদি পিএইচ বেড়ে যায়, কোনো কারণে যদি টেম্পারেচার বেড়ে যায়, মানে সে মারা যাচ্ছে এমন একটা সিচুয়েশন আসতেছে, তখন জাস্ট একেবারে নিজেকে সাস্টেইন করে বাঁচায় রাখার জন্য ব্যাকটেরিয়া গুলো সাধারণত নতুন কিছু সেল তৈরি করে থাকে, যেটাকে সাধারণত বলা হয় স্পোর। এবং এটা সাধারণত কালচার মিডিয়ার ভিতরে তৈরি করে থাকে, যার কারণে এটাকে সাধারণত বলা হয় কি এন্ডোস্পোর ফর্মিং। এন্ডোস্পোর এটাকে বলে এন্ডোস্পোর, এবং সে সাস্টেইন করার জন্য তৈরি করছে, এই জন্য এগুলোকে বলছে আমরা এন্ডোস্পোর ফর্মিং। যে মাইক্রো অর্গানিজম গুলো করে তাকে বলি আমরা সাধারণত কি স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া বা স্পোর ফর্মিং মাইক্রো